আমি মনে করি যে এবার লম্বা ছুটি ছিল, আমি নিজেও ঢাকার বাইরে ছিলাম, পাবনায় ছিলাম। তো একটা হলো যে আসলে বড় ছুটি হলো ঈদের আগে মাত্র 2 দিন ছিল মানে যাতায়াতের জন্য, যে কারণে চাপটা একটু বেশি পড়েছে। আমি নিজেও ভুক্তভোগী, আমার 12 ঘন্টা লেগেছে এখান থেকে ঈশ্বরদী পৌঁছাতে আর কি। তো সেটা একটা ছিল। তবু আমি একটা বলবো যে পথে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে। একটা বড় সমস্যা এটা আমি বলতেই চাই, সেটা হলো যে অনেকগুলো মানে গাড়ি বিকল হয়ে যাচ্ছিল রাস্তায়, বাসগুলো যেমন এগুলো ফিটনেসটা ছিল না। তো এগুলো কিন্তু আমার মনে হয় যে দেখার বিষয় আছে, যে ওগুলোর কারণেই কিন্তু যেমন যমুনা সেতুর উপর অনেক বাস নষ্ট হয়ে গেছে, মাইক্রোবাস নষ্ট হয়ে গেছে। তো এটা আর এমনিতে সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে। মানে বিশেষ করে আমি যেহেতু এই মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদের গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ইয়ে ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। আমি রাজশাহীতে ছিলাম গতকাল, সেখানেও দেখলাম যে ডিসি এবং তারা চামড়ার ব্যবস্থাপনাটাও খুব ভালোভাবে করেছেন। তো সব মিলে এটা ঠিক ছিল আর কি। প্রাণী সম্পদ আমি সন্তুষ্ট একটা কারণেই যে যেমন আমরা বলছিলাম, আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকবে গরু ছাগল যেগুলো কোরবানি দেয়, এবং সেটা 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে আর কি। ঈদের ছুটিটা বেশ লম্বাই ছিল, তো তারপরেও আমাদের এই জায়গাটার থেকে কর্মমুখরই থাকতে হয়েছে, কাজ নিয়ে ভাবতে হয়েছে। তারপরে আমরা আশা করছি যে সবাই একটা লম্বা ছুটি নিয়ে বিশ্রাম করে এবার এসছে যখন, তখন জোরে সোরে আমরা কাজে নামব। ভালো হয়েছে। পাইনি, এবার পেলো ভালো, সবাই খুশি। ছুটি পেলে তো সবাই খুব খুশি হয়, হয় না? সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে কিনা লম্বা ছুটি থাকলে? শোনো, এটা তো ডিপেন্ড করে অন দ্য ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল পারসন। একদিক দিয়ে যেমন ছুটি, অন্য দিক দিয়ে সরকারি অফিসার্স আর উপদেষ্টাদের কিন্তু কখনো ছুটি থাকে না। তার মানে কি আমরা ফোন বন্ধ করে ফিল্ডের কোনো বাস্তবতা না জেনে চুপচাপ বসে থেকেছি? তা তো নয়। আমার মকাতে ছুটির মধ্যে, হলিডের মধ্যে ভায়োলেন্স হয়নি মেয়েদের উপরে, তো তখন কি আমরা বসে থেকেছি? না তো। অর্থাৎ যার যে দায়িত্ব তাকে তো সেটা পালন করতেই হবে। তো যারা উপরের দায়িত্বে থাকে তাদের কিন্তু ছুটি বলে কোনো কিছু থাকে না, সেটা একটা ফর্ম্যালিটি। আর ছুটি যারা উপভোগ করে তারা হলো জুনিয়র অফিসার্সরা, জুনিয়র স্টাফরা, তাদের তো অতখানি দায়িত্ব থাকে না। তো এই ছুটি সেই ছুটি নয় যে আমরা সব কিছু ভুলে টুলে গিয়ে ঘরে চুপচাপ বসে থাকবো। আমরা সারা দেশের অবস্থা, শোনো, নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনো দিনই ছিল না, কোনো দিনে আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি, যেটা এখনও তোমাদের সামনে আমরা তুলে ধরিনি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি, এবং তার রিহ্যাবিলিটেশনের কাজও চলছে। আর যেখানে এবং যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে,
এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? এবং সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই 8-10 মাসে হয়ে যাবে, হবে না। তবে অনেকগুলো জায়গায় আমরা ইম্প্যাক্ট ফেলছি। এবং একটা সিদ্ধান্ত তোমাদের বলে দিই যে এই আগামী দিনগুলোতে প্রতি মাসে আমি তোমাদের সাথে বসবো, কারণ ইট ইজ টাইম, নাও দ্য টাইম হ্যাজ কাম, যেখানে তোমাদের প্রতি মাসে জানতে হবে আমরা কি অর্জন করছি, কি অর্জন করছি না, এবং কেন অর্জন করছি না, এটাও তোমাদের জানতে হবে। সেখানে কি আবার যেটা বললেন আপনি যে নারী নির্যাতন রোধে যে বললেন যে এখন আমি সামনে আনিনি কতগুলো কৌশল, সেগুলো কি প্রকাশ করবেন? সব প্রকাশ করব। কিছুটা ছুটি কাটিয়েছি, কারণ কোরবানি ঈদটা এমন যে আপনাকে বাসায় থাকতে হয়, অনেক কাজ থাকে, তো বাসার কাজ করার মাধ্যমে যে ছুটি সেটা কাটিয়েছি। আরেকটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই ফিল্ডে ছিলাম। অন্য সময় যে কাজগুলো করা যায় না, যেমন ধরেন ফিল্ডে চাইলেও দেখা যাচ্ছে প্ল্যান করলাম একটা মিটিং চলে আসে, যেতে পারি না, এবার ফিল্ডে ছিলাম। আমার তো ভালো লেগেছে, ভালো। আমার তো অস্বস্তিকর কোনো খবর পাইনি। দু একটা জায়গায় খবর পেয়েছি যে আসা যাওয়ার পথে এবার রোজার সময় ওরকম, রোজায় যেরকম খুব স্বাচ্ছন্দ্য ছিল, এবার দু একটা জায়গায় যানজট ছিল। তাছাড়া কোরবানি হাট ম্যানেজমেন্ট, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, হজ ব্যবস্থাপনা, আমি তো কোনো পাবলিক কমপ্লেন পাইনি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। হ্যাঁ, প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।